বিশ্বের মাদক বাজারে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন বিপজ্জনক নাম। সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশেই ত্রাস তৈরি করা নতুন এক মাদকের নাম শোনা যাচ্ছে, জাইলাজিন। বাংলাদেশে এখনও এই মাদকের নাম অনেকেরই অজানা। তবে বিশেষজ্ঞরা বলছে, দ্রুত ব্যবস্থা না নিলে এই ভয়ঙ্কর নেশাদ্রব্য আমাদের দেশে মাদক পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। জাইলাজিন মূলত পশু চিকিৎসায় ব্যবহৃত এক ধরনের চেতনানাশক। এটি পশুদের অপারেশনের সময় অচেতন করতে ব্যবহার করা হয়। তবে মাদক সেবীরা এটি হেরোইন, ফেন্টানিল বা অন্যান্য মাদকের সঙ্গে মিশিয়ে মানবদেহে গ্রহণ করে। এটি মানবদেহে যা যা প্রভাব ফেলে তা হলো শরীরে টিস্যু ধ্বংস করে, রক্তচাপ মারাত্মকভাবে কমিয়ে দেয়, হৃদস্পন্দন ধীর করে দেয়, ইনজেকশনের স্থানে গভীর ক্ষত তৈরি করে, মারাত্মক ইনফেকশন ও অঙ্গহানির ঝুঁকি বাড়ায়, নেশা তৈরি করে এবং নিরাময় কঠিন করে তোলে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জাইলাজিন মানবদেহের জন্য মোটেই নিরাপদ নয়। এটি শরীরের কোষ ধ্বংস করে রক্ত চলাচল ব্যাহত করে এবং ধীরে ধীরে শরীরে পচন ধরিয়ে দেয়। জাইলাজিন গ্রহণ করা ব্যক্তিদের হাঁটার ধরন, অচেতন ভাব এবং শরীরে ক্ষয়প্রাপ্ত অংশ দেখে মানুষ একে জম্বি ড্রাগ নামে বলছে। অনেক ক্ষেত্রে ব্যবহারকারীরা রাস্তার ধারে অচেতন হয়ে পড়ে থাকে। এই মাদক প্রবেশের ঝুঁকিতে আছে বাংলাদেশও। মাদকদ্রব্যের অবাধ প্রবাহের কারণে জাইলাজিনের প্রবেশের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে দেশের সীমান্ত এলাকায় অজানা নতুন মাদকের সন্ধান পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, আমরা আন্তর্জাতিক প্রবণতার উপর নজর রাখছি। জাইলাজিন নিয়ে আমরা সতর্ক। যদিও এখন পর্যন্ত বড় আকারে বাংলাদেশে এটি প্রবেশের তথ্য পাওয়া যায়নি, তবে চোরাচালানের মাধ্যমে এর প্রবেশ একেবারেই অসম্ভব নয়। বর্তমানে দেশের তরুণ সমাজ মাদকের বড় ভুক্তভোগী। জাইলাজিনের মতো অজানা মাদক তরুণদের জীবনকে আরও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এ থেকে দূরে থাকতে বাড়াতে হবে সীমান্ত এলাকায় নজরদারি। জাইলাজিন এখনও বাংলাদেশের মাটিতে দৃশ্যমান না হলেও আন্তর্জাতিক অভিজ্ঞতা আমাদের জন্য সতর্কবার্তা। বিশ্বের যেখানে সেখানে এই মাদক মৃত্যুর মিছিল বাড়াচ্ছে। বাংলাদেশ যদি এখনই সচেতন না হয়, ভবিষ্যতে এই জম্বি ড্রাগ আমাদের তরুণ প্রজন্মের জীবন ধ্বংস করে দিতে পারে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপই পারে ভবিষ্যৎ প্রজন্মকে এই ভয়াবহ মাদক থেকে রক্ষা করতে।